আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে যে পাঠটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ক্লাস 4 ইউনিট 9। আমার লেসন হচ্ছে গার্ডেনিং। আমরা যদি আবারও চলে আসি, আমাদের আজকের আলোচ্য পাঠটি হচ্ছে ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণী ইউনিট 9 গার্ডেনিং বাগান করা। আর পেজ নাম্বার হচ্ছে 38। আমরা প্রথমেই যদি এখানে চলে আসি, এখানে আছে 3.2 ল্যাঙ্গুয়েজ ফোকাস অপোজিট ওয়ার্ডস। আমরা এখানে 3.2 তে রয়েছে অপোজিট ওয়ার্ডস অর্থাৎ বিপরীত শব্দগুলো। আমরা এখানে যে টপিকটি রয়েছে আজকে বা যে পড়াটি রয়েছে পাঠের আলোকে আমার এখানে একটি প্যাসেজ বা অনুচ্ছেদ রয়েছে। প্রথমে আমি এই যে অনুচ্ছেদটি আছে তার সম্পর্কে ধারণা লাভ করব। আমার এখানে প্রথমে রয়েছে রিনা told her friends Taslima and Munir about how she enjoyed gardening. After that, her friends also started gardening. Let's know about their garden. Taslima planted some flower plants in her small garden in front of her house. Then she watered the plants regularly. Her flower plants grew fast and bloomed quickly. She was happy to see the colorful flowers. Munir started a vegetable garden in a big land behind his house. He planted tomatoes, green leaves, and beans. He tried to take care of his garden, but he watered the plants irregularly. So the growth of vegetable plants was slow. Some of them faded away. He felt sad to see the vegetable plants dying. আমরা যদি আবারও আমাদের অনুচ্ছেদটিতে চলে আসি, আমরা এখানে রয়েছে রিনা told her friends Taslima and Munir about how she enjoyed gardening. After that, her friends also started gardening. Let's know about their garden. Taslima planted some flower plants in her small garden in front of her house. Then she watered the plants regularly. Her flower plants grew fast and bloomed quickly. She was happy to see the colorful flowers. এরপর রয়েছে Munir started a vegetable garden in a big land behind his house. He planted tomatoes, green leaves, and beans. He tried to take care of his garden, but he watered the plants irregularly. So the growth of vegetable plants was slow. Some of them faded away. He felt sad to see the vegetable plants dying. প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি, আমার এখানে যে অনুচ্ছেদটা রয়েছে সেটি আমি প্রথমে দুইবার পড়ে নিলাম। এবার এখান থেকে কিছু আমরা নতুন শব্দ এবং কঠিন শব্দগুলো নিয়ে আলোচনা করব। আমরা এখানে বলা হচ্ছে told অর্থ বলল। এরপর আসি আবার হাউ অর্থ কিভাবে, এনজয়েড অর্থ কি উপভোগ করা, এনজয়েড গার্ডেনিং অর্থ কি বাগান করা। আফটার দ্যাট তারপর, অলসো অর্থ আরো, স্টার্টেড শুরু করেছিল, গার্ডেনিং বাগান করা। নো অর্থ কি জানা, লেটস নো চলো জানি, নো অর্থ জানা। প্ল্যান্টেড অর্থ কি রোপণ করেছিল, প্ল্যান্টেড অর্থ কি রোপণ করেছিল। ফ্লাওয়ার প্ল্যান্টস অর্থ কি ফুলের চারা গাছ, ফুল চারা গাছ আর কি, ফুলের চারা গাছ। স্মল গার্ডেন ছোট বাগান। ইন ফ্রন্ট অফ অর্থ কি সামনে। হাউস অর্থ বাড়ি। ওয়াটারেড অর্থ কি পানি দিয়েছিল। প্ল্যান্টস চারা গাছ, রেগুলারলি নিয়মিতভাবে। ফ্লাওয়ার প্ল্যান্টস অর্থ কি ফুলের চারা গাছগুলো। গ্রিউ জন্মিয়েছিল, ফাস্ট দ্রুত। অ্যান্ড ব্লুমড কুইকলি প্রস্ফুটিত হওয়া, ব্লুমড কুইকলি অর্থ তাড়াতাড়ি। কালারফুল ফ্লাওয়ার্স, সি অর্থ কি দেখা, সি অর্থ দেখা। কালারফুল অর্থ কি রঙিন। ফ্লাওয়ার্স অর্থ কি ফুল। স্টার্টেড অর্থ কি শুরু করেছে। ভেজিটেবল গার্ডেন অর্থ কি শাকসবজির বাগান।
বিগ ল্যান্ড বড় জমি, বিহাইন্ড অর্থ কি পিছনে, হিজ হাউস হাউস অর্থ কি বাড়ি, প্ল্যান্টেড অর্থ কি রোপণ করেছিল, প্ল্যান্টেড অর্থ কি রোপণ করেছিল, গ্রিন লিভস অর্থ কি সবুজ শাকসবজি, বিনস অর্থ শিম। এখানে হচ্ছে ট্রাই টু টেক কেয়ার, ট্রাই অর্থ কি চেষ্টা করা, টেক কেয়ার অর্থ কি যত্ন নেওয়া, ওয়াটারেড অর্থ কি পানি দেওয়া, প্ল্যান্টস অর্থ কি চারা গাছ, ইরেগুলারলি ইরেগুলারলি অর্থ অনিয়মিতভাবে, ইরেগুলারলি অনিয়মিতভাবে, গ্রোথ অর্থ বৃদ্ধি, জিরো গ্রোথ, প্ল্যান্টস অর্থ চারা গাছ, স্লো অর্থ ধীর, ফেডেড অ্যাওয়ে ফেডেড অর্থ বিভিন্ন হওয়া, ফেডেড, ফেল্ট অনুভব করা, স্যাড অর্থ কি দুঃখ, ডাইং অর্থ প্ল্যান্টস অর্থ কি চারা গাছ, ভেজিটেবল অর্থ শাকসবজি, ডাইং অর্থ কি মারা যাচ্ছে। আমার এখানে যে অনুচ্ছেদটি আছে এটা আমি যে নতুন বা কঠিন যে ওয়ার্ডগুলো আছে সেগুলো সম্পর্কে প্রথমে ধারণা লাভ করলাম। এবার আমরা আমার এখানে যে অনুচ্ছেদটি আছে বাংলা যে বাক্যগুলো আছে সেগুলোর বাংলা অর্থ জানব। রিনা told her friends Taslima and Munir about how she enjoyed gardening. বলছে রিনা told her friends, রিনা বলল তার ফ্রেন্ডস বন্ধুদেরকে, তাসলিমা এন্ড মুনির, তাসলিমা এবং মুনির দুইজনের নাম এসেছে, অ্যাবাউট হাউ হি এনজয়েড কিভাবে সে উপভোগ করলো গার্ডেনিং বাগান করা। আফটার দ্যাট তারপরে হার ফ্রেন্ডস অলসো স্টার্টেড গার্ডেনিং তার বন্ধুরাও শুরু করলো বাগান করা। লেটস নো অ্যাবাউট দেয়ার গার্ডেন, লেটস নো চলো যাই, নো অ্যাবাউট দেয়ার গার্ডেন তাদের বাগান সম্পর্কে। Taslima planted sunflowers plants in her small garden in front of her house. তাসলিমা রোপণ করেছিল সানফ্লাওয়ার্স প্ল্যান্টস কিছু ফুলের চারা গাছ, ইন হার স্মল গার্ডেন তার ছোট বাগানে, ইন ফ্রন্ট অফ সামনে, অফ হার হাউস তার বাড়ির সামনে। দেন শি ওয়াটার্ড দ্য প্ল্যান্টস রেগুলারলি, দেন অর্থ তারপর, শি ওয়াটার্ড অর্থ কি পানি দিয়েছিল, দ্য প্ল্যান্টস চারা গাছগুলো রেগুলারলি নিয়মিতভাবে। হার ফ্লাওয়ার প্ল্যান্টস তার চারা গাছগুলো গ্রো ফাস্ট খুব দ্রুত জন্মালো, অ্যান্ড ব্লুমড কুইকলি এবং ফুসফুটিত হলো, এখানে ফুল গাছে ফুল ধরলো বা ফুসফুটিত হলো কুইকলি খুব তাড়াতাড়ি। শি ওয়াজ হ্যাপি টু সি দ্য কালারফুল ফ্লাওয়ার্স, সে খুব সুখী বা খুশি হলো, টু সি দ্য কালারফুল ফ্লাওয়ার্স রং বেরঙের বা বিভিন্ন রঙের ফুল দেখে। মনির স্টার্টেড এ ভেজিটেবল গার্ডেন, মনি শুরু করলো একটা শাকসবজির বাগান, ইন এ বিগ ল্যান্ড বিহাইন্ড হিজ হাউস একটা বড় জমিতে, ইন বিহাইন্ড হিজ হাউস তার বাড়ির পেছনে। হি প্ল্যান্টেড টমেটো সে রোপণ করেছে টমেটো, গ্রিন লিভ সবুজ শাকসবজি, অ্যান্ড বিনস শিম। হি ট্রাই টু টেক কেয়ার সে চেষ্টা করলো, ট্রাই টু চেষ্টা করা, টেক কেয়ার অফ হিজ গার্ডেন তার বাগানের যত্ন নেওয়ার। বাট হি ওয়াটার্ড দ্য প্ল্যান্টস ইরেগুলারলি, বাট কিন্তু হি ওয়াটার্ড সে পানি দিত, দ্য প্ল্যান্ট চারা গাছগুলোতে, ইরেগুলারলি অনিয়মিতভাবে। সো দ্য গ্রোথ সুতরাং দ্য গ্রোথ অফ ভেজিটেবলস প্ল্যান্টস শাকসবজি যে চারা গাছগুলো আছে সেগুলোর গ্রোথ ওয়াজ স্লো ছিল ধীর। সাম অফ দেম ফেডেড অ্যাওয়ে, সাম অফ দেম কিছু কিছু ফেডেড অ্যাওয়ে অর্থ কি বিবর্ণ হয়ে গিয়েছে। হি ফেল্ট স্যাড সে দুঃখিত হলো, টু সি দ্য ভেজিটেবল প্ল্যান্টস ডাইং সে তার চারা গাছগুলো দেখে মারা যেতে দেখে সে কি পেল, দুঃখ পেল। আমার এখানে আজকে যে টপিকটি রয়েছে সেটা হচ্ছে অপোজিট ওয়ার্ড, এবং এই অপোজিট ওয়ার্ড সম্পর্কে আলোচনার পূর্বে আমার এখানে একটি প্যাসেজ রয়েছে, আমরা এখানে এই প্যাসেজটি সম্পর্কে প্রথমে ধারণা লাভ করলাম। এরপরে আমরা চলে আসি, এখানে বলা হয়েছে নোটিস দ্য ফার্স্ট টু সেন্টেন্স অফ দ্য টু প্যারাগ্রাফ। নোটিস অর্থ লক্ষ্য করো, দ্য ফার্স্ট টু সেন্টেন্স প্রথম দুই বাক্য, অফ দ্য টু প্যারাগ্রাফ এখানে যে দুটো প্যারাগ্রাফ আছে একটা হচ্ছে তাসলিমা সম্পর্কিত, একটা হচ্ছে মনি সম্পর্কিত। Here the words in front and behind, এখানে the word শব্দগুলো in front অর্থ কি সামনে, and behind অর্থ পিছনে। small small অর্থ ছোট, and big বড়, carry opposite meaning, carry অর্থ কি বোঝাচ্ছে কি opposite meaning। আমরা এখানে চলে আসি, এখানে বলছে here the words in front of, এখানে ওয়ার্ডগুলোর কথা যেগুলোর কথা বলা হচ্ছে এগুলোর মধ্যে রয়েছে in front of সামনে, এবং এটার অপোজিট হচ্ছে behind পিছনে।
স্মল অর্থ ছোট, এবং এর অপোজিট হচ্ছে বিগ। এখানে বলছে এটা এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো ইন ফ্রন্ট অফ এর বিপরীত হচ্ছে বিহাইন্ড, এবং স্মল এর বিপরীত হচ্ছে কি বিগ। এরপর আছে দিস আর দ্য অপোজিট ওয়ার্ড, এগুলো হচ্ছে বিপরীত শব্দ। দে আর কল্ড অ্যান্টোনিমস, এগুলোকে আরো বলা হয় কি বিপরীত। অ্যান্টোনিমস অর্থ বিপরীত শব্দ, অপোজিট ওয়ার্ডও বিপরীত শব্দ। আবার এখানে বলা হয়েছে এক্সাম্পল, উদাহরণ। এখানে আছে ওয়ার্ডস অপোজিট ওয়ার্ডস, ওয়ার্ডস অপোজিট ওয়ার্ডস। আমি যদি ওয়ার্ডে চলে আসি, ওয়ার্ডসে চলে আসি, এখানে আছে প্রথমে হট, এর অপোজিট ওয়ার্ডসের জায়গায় আছে কোল্ড। এরপরে ওয়ার্ডসের জায়গায় আছে স্ট্রং। এরপরে অপোজিট ওয়ার্ডে এখানে আছে উইক। এরপরে এখানে ওয়ার্ডসের জায়গায় আছে শর্ট, এখানে অপোজিট ওয়ার্ডসের জায়গায় আছে টল। এরপর আমরা চলে আসি, এখানে ওয়ার্ডসের জায়গায় আছে মেনি, এখানে অপোজিট ওয়ার্ডের জায়গায় আছে ফিউ। এখানে ওয়ার্ডসের জায়গায় আছে নিয়ার, এখানে অপোজিট ওয়ার্ডসের জায়গায় আছে ফার। এখানে ওয়ার্ডসের জায়গায় আছে আপ, এখানে ওয়ার্ডসের জায়গায় আছে আপ, এখানে অপোজিট ওয়ার্ডসের জায়গায় আছে ডাউন। আমরা যদি একটু লক্ষ্য করি, আমার এখানে বলা হয়েছে আজকের যে পার্টটি সেটা হচ্ছে অপোজিট ওয়ার্ডস, এবং আমাদের এখানে যে দুটি প্যারাগ্রাফ আছে এই দুটি প্যারাগ্রাফের মাধ্যমে আমাদেরকে কিছু অপোজিট ওয়ার্ড সম্পর্কে, ওয়ার্ডসের অপোজিট ওয়ার্ড সম্পর্কে ধারণা প্রদান করা হয়েছে। আবার এখানে এছাড়াও আরো কিছু উদাহরণ রয়েছে, যেমন হট, হট অর্থ হচ্ছে গরম, আর এটার বিপরীত শব্দ হচ্ছে ঠান্ডা, যেটাকে আমরা বলতে পারি কি কোল্ড। এরপরে রয়েছে স্ট্রং, স্ট্রং অর্থ শক্তিশালী, হ্যাঁ, আর এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে দুর্বল, উইক। এরপর আমরা যদি চলে আসি, এখানে ওয়ার্ডস এর মধ্যে রয়েছে শর্ট, শর্ট অর্থ কি খাটো। আচ্ছা, এটার খাটোর বিপরীত শব্দ হচ্ছে লম্বা, এটার ইয়ে হচ্ছে ইংরেজি হচ্ছে টল। এরপরে ওয়ার্ডস এর জায়গা আছে মেনি, মেনি হচ্ছে অনেক, এটার অপোজিট ওয়ার্ডস এর জায়গা আছে ফিউ। এরপরে ওয়ার্ডস এর জায়গায় আছে নেয়ার, নেয়ার অর্থ কি নিকটে, এর বিপরীত শব্দ হচ্ছে দূরে, অপোজিট ওয়ার্ডে রয়েছে ফার। এরপরে ওয়ার্ডস এর জায়গায় রয়েছে আপ, আপ অর্থ হচ্ছে উপরে, এর বিপরীত শব্দ হচ্ছে নিচে, ডাউন। তাহলে আমরা এখানে অপোজিট ওয়ার্ডের জায়গায় পেলাম কি ডাউন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের আজকের পাঠটি হচ্ছে অপোজিট ওয়ার্ড সংক্রান্ত, এবং অপোজিট ওয়ার্ড হচ্ছে অপোজিট ওয়ার্ডের আরেকটি নাম হচ্ছে অ্যান্টোনিম। আমার এখানে যে পরীক্ষা আছে বা আমাদের যে মূল্যায়ন পরীক্ষা আছে সেখানে অ্যান্টোনিম কথাটিও থাকতে পারে বা অপোজিট ওয়ার্ডটাও থাকতে পারে। এখন আমাকে যে এখানে যে পাঠটি দেওয়া আছে সেখানের মাধ্যমে কিছু ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড আমাদের তুলে ধরা হয়েছে। এছাড়াও এখানে উদাহরণস্বরূপ কিছু অপোজিট ওয়ার্ড দেওয়া আছে। এখন আমাদের যে পার্টগুলো আছে সেগুলোতে আমরা অনেক সময় দেখবো আমাদের সিমিলার ওয়ার্ড থাকবে, কোনো কোনো সময় অপোজিট ওয়ার্ড থাকবে। তা আমাদের এই যে পার্টগুলো আছে এগুলোর প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের যে ওয়ার্ডগুলো সম্পর্কে বলা হয়েছে সেগুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখবো। এবং আমাদের আজকের যে পার্টটি সেটা হচ্ছে অপোজিট ওয়ার্ড সম্পর্কে। আমরা আমাদের এই পার্ট থেকে এবং উদাহরণের যে ওয়ার্ডগুলোর অপোজিটগুলো ওয়ার্ড আছে সেগুলো সম্পর্কে আমরা পরিপূর্ণ ধারণা রাখবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।